আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সমিত ইসলাম আর তোমরা দেখছো আমার চ্যানেলে অ্যাকোয়াওয়ার্ল্ড। আজকে আমি দেখাবো কিভাবে অ্যাঞ্জেল ফিশ কেয়ার করবে সেটা নিয়ে আজকে ভিডিও। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অ্যাঞ্জেল ফিশ খুব সুন্দর কিন্তু একটু সেনসিটিভ মাছ। ঠিক মতন কেয়ার না করলে সহজেই অসুস্থ হয়ে যায়। প্রথম যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের ট্যাঙ্ক সেট আপ নিয়ে। ট্যাঙ্ক সাইজ কমপক্ষে 20 থেকে 30 গ্যালন পানি রাখবেন এবং পরিষ্কার ও ফিল্টার থাকা জরুরি। শীতকালে অবশ্যই হিটার ব্যবহার করবেন, না হলে অ্যাঞ্জেল ফিশ একদম ডেড হয়ে যাবে। তাই অবশ্যই শীতকালে হিটার ব্যবহার করবেন। দ্বিতীয় যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের ট্যাঙ্কের পরিবেশ নিয়ে। লাইভ প্ল্যান থাকলে ভালো হয়, কারণ অ্যাঞ্জেল ফিশ হলো লাইভ প্ল্যান খুব পছন্দ করে এবং আমরা সচরাচর দেখেছি প্লান্টের ট্যাঙ্কে হলো অ্যাঞ্জেল ফিশ রাখা যায়। এবং আপনারা চাইলে যদি কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে অ্যাঞ্জেল ফিশের প্লান্টের ট্যাঙ্ক আমি সেট আপ করবো কি না। অ্যাঞ্জেল ফিশের জন্য প্লান্টের ট্যাঙ্ক সেট আপ করতে পারেন। প্লান্টের একটা নাম বলে দিই, অ্যামাজন শট। এটি বেশি লাইট দিলে ভালো হয়, কারণ এই গাছটি খুব বড় বড় হয়। এবং লাইট না থাকলে মাঝারি আলো রাখুন। লুকানো জায়গা আপনারা রক্স এবং উড ব্যবহার করতে পারেন, এবং এগুলো দিলে আপনারা অ্যাঞ্জেল ফিশের ভালো একটি ট্যাঙ্ক সেট আপ করতে পারবেন। এবং তৃতীয় যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের খাবার নিয়ে বা ফুড নিয়ে। অ্যাঞ্জেল ফিশকে 2বার খাবার খাওয়াবেন, যেমন খাবারের ভিতরে আমি আবারও বলছি, খাবারের ভিতরে ফ্লেক ফুড খাওয়াবেন। ফ্লেক ফুডের ভিতরে ব্লাড গুম, ব্রাইন শিম। বেশি খাবার দেবেন না, নাহলে পানি পুরো নষ্ট হবে। তারপরে পানি নষ্ট হলে পুরো মাছের একদম 12টা বেজে যাবে। তাই অবশ্যই পানি বেশি করে মাছদের বেশি খাবার দিবেন না। চতুর্থ যে টিপসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পানি পরিবর্তনে। আপনারা অবশ্যই পানি পরিবর্তন করবেন, কারণ মাছদের একটা যে অবশ্যই করণীয় সেটা হচ্ছে পানি পরিবর্তন না করলে মাছ কোনোদিনও বাঁচবে না। তাই অবশ্যই প্রতি সপ্তাহে 20 থেকে 30% পানি বদলাবেন। এবং নতুন পানি হলে ক্লোরিন মুক্ত পানি ব্যবহার করবেন, কারণ পানিতে যদি ক্লোরিন থাকে তাহলে মাছ কোনোদিনও বাঁচবে না। আর যদি ক্লোরিন থাকে তাহলে অবশ্যই লবণ এবং নেথিন ব্লু মেডিসিনটি ইউজ করতে পারেন। আমার চ্যানেলে একটি ভিডিও আছে মেডিসিন নিয়ে, এবং ক্লিন নিয়েও একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেটা নিয়ে অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। পঞ্চম যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওদের ট্যাঙ্ক মেট নিয়ে। ভালো ট্যাঙ্ক মেট রাখা অবশ্যই জরুরি। আপনারা শুধু অ্যাঞ্জেল ফিশ রাখবেন, আপনারা মাঝে মাঝে বলতে পারেন যে ভাই শুধু অ্যাঞ্জেল ফিশই রাখবো আর কোনো ট্যাঙ্ক মেট রাখবো না। না, অ্যাঞ্জেল ফিশ শোনো, শান্ত স্বভাবের শোনো, মাছও আছে। আমি প্রথম যে মাছটি বলছি সেটা হচ্ছে গোরামি, মলি এবং টেট্রাটা হচ্ছে বিগ সাইজের। আমরা বাজারে যে টেট্রা দেখি ফিশ অ্যাকুরিয়ামে, টেট্রা একটু বড় সাইজের আপনারা কিনবেন, কারণ ছোটো মাছ কিনলে অ্যাঞ্জেল ফিশ একদম খেয়ে ফেলবে। এটা আমি একটু বলতেছি। অ্যাঞ্জেল ফিশ থেকে ছোটো মাছ খুবই এড়িয়ে চলবেন, যেমন খুব ছোটো মাছ না হলে নিয়ন টেট্রাকে খেয়ে ফেলতে পারে। এগ্রেসিভ মাছ যেমন টাইগার বার্গ, কারণ আমি এই জিনিসগুলো এখন একটু খেয়ে আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। নিয়ন টেটটা হচ্ছে আপনার ছোটো মাছ, এই জন্য অ্যাঞ্জেল ফিশ তাড়াতাড়ি মাছটাকে খেয়ে ফেলতে পারে। এবং কারণ নিয়ন টেটটা আমরা সহজেই জানি সবাই, নিয়ন টেটটা অনেক ছোটো মাছ, তাই অবশ্যই নিয়ন টেটটা থেকে এড়িয়ে চলুন। আর এগ্রেসিভ মাছের থেকে টাইগার বার্ব, টাইগার বার্ব আমার মাছ একটা ছিল যে আমার অ্যাঞ্জেল ফিশটাতে মেরে ফেলছিল। এই জন্য অবশ্যই টাইগার বার্ব আপনি রাখার আগে অ্যাঞ্জেল ফিশের ট্যাঙ্কমেট অনুযায়ী আপনারা রাখবেন, কারণ টাইগার বার্ব হলো মানে মাছের যে ল্যাঞ্জা মানে লেস, এটা যদি বড় হয়ে যায় তখন এই মাছের ল্যাঞ্জাগুলো ছিঁড়ে একদম ছাই করে দেয়, আর মাছের আঘাত পেলে মাছগুলো একদম মরে যায়। তাই অবশ্যই আমার এই টিপসটি আপনারা ফলো করে আপনারা মাছ ট্যাঙ্কমেট অনুযায়ী রাখবেন। আশা করি আপনাদের ভালোই চলবে আপনারা যদি আমার টিপসগুলো ফলো করেন। খুব ছোট মাছ আপনারা রাখবেন না, এবং পারলে আপনারা ভালো ট্যাঙ্কমেট নিয়ে অনুযায়ী আপনার মাছ আপনারা চাইলে অ্যাকুরিয়ামে ফিশ কিপিংয়ের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই কোন মাছটা রাখলে ভালো হয়। এগুলো আপনারা দোকানদার কাছে জিজ্ঞেস করবেন। এবার সর্বশেষ যে টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ টেরিফাইড নিয়ে। অ্যাঞ্জেল ফিশে আমার একটা গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে কথা বলো গাইস। এটা সবচেয়ে বেশি ভাই অনেক মানুষই অনেক পরে ভুল করছে, এটা আমিও ভুল করছি, এটা আমি অনেক বছর ধরে যাবত আছি, এটাতে আমি ভুল করছি, এটা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। অ্যাঞ্জেল ফিশ একটু টেরিফাইড ফিশ। এটা হচ্ছে জোড়া হলেও অন্য মাছকে একদম তাড়া করবে, মানে মাছগুলোর একদম মনে হয় ল্যাঞ্জা বুঞ্জা যা আছে ভাই সব সিরালে ভাই। এই জন্য অবশ্যই অ্যাঞ্জেল ফিশ জোড়া কিনলে ভাই বুঝে শুনে ট্যাঙ্কমেট ইউজ করবেন, নাহলে আপনার মাছগুলোর এমন তাড়া করবে ভাই, মাছ মনে হয় একটু যে ভাই আমার এই পানিতে ফালায় দাও। একটু মজা নিলাম গাইস। অ্যাঞ্জেল ফিশকে আপনারা ভালো একটা পরিষ্কার পানি পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন, কারণ পানি পরিষ্কার যদি নোংরা হয়ে যায় তাহলে আপনার মাছ কোনোদিনও দ্রুত বাঁচবে না। এটা আমি আগের থেকে বলে দিচ্ছি, কারণ অ্যাঞ্জেল ফিশ একটা সেনসিটিভ মাছ। আর অ্যাঞ্জেল ফিশকে আপনারা কেয়ার নেবেন, খুব ভালোভাবে নেবেন যাতে অ্যাঞ্জেল ফিশ যাতে খুব দ্রুত বাঁচে। অ্যাঞ্জেল ফিশ কমপক্ষে 5 থেকে 10 বছর পর্যন্ত বাঁচতে পারে, এটা আমি ধারণা কিন্তু আমার জানা মতে, আমি সার্চ করে দেখছি গুগলে।
5 থেকে 10 বছর পর্যন্ত বাঁচে। আমার অ্যাঞ্জেল ফিশের হলো একটা আছে, আপনারা ভিডিওতে আমার দেখতে পারবেন, কালো কালো একটা অ্যাঞ্জেল। এটা সম্ভবত 2 বছর হয়ে গেছে আমার অ্যাঞ্জেল ফিশটা এখনও বেঁচে আছে, আল্লাহর রহমতে বেঁচে আছে। আপনারা অবশ্যই পানি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং মাছকে কোনোদিনও, আমি আগে আরেকবারও বলছি, কোনোদিনও বেশি করে ওভারফিট করাবেন না। আমিও মাঝে মাঝে ওভারফিট করে ফেলি, এর কারণে আমার মাছও মারা যাবে। অসুস্থ হলে একটা হসপিটাল ট্যাঙ্ক রাখার চেষ্টা করবেন, কারণ আপনারা যেমন একটা 1 ফিট ট্যাঙ্ক আছে, এমন ভাই মাছটার এখন আমি ওই ট্যাঙ্কে না ভাই, ওই ট্যাঙ্কে আপনারা কোনো দিনও মাছকে সুস্থ করাতে পারেন না। ফলে আপনার মাছ আরও যা মাছ আছে ওগুলো সবই অসুস্থ হয়ে যাবে। তাই ভাই অবশ্যই মাছ অসুস্থ মানে আপনার মাছটা অসুস্থ হতে এবং সব মাছগুলো অসুস্থ হবে এবং সব মাছগুলো মারা যাবে। তাই অবশ্যই ভাই একটা হসপিটাল ট্যাঙ্কগুলো রাখার চেষ্টা করবেন। যে মাছ অসুস্থ হবে সেই মাছকে আপনারা করে মানে আলাদা করে রেখে দেবেন। এর কারণে আপনার মাছটাও বেঁচে যাবে এবং মানে মেডিসিনগুলো দিয়ে আপনি ওই মাছটাকে সুস্থ করতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আর নেক্সট ভিডিও কী সম্পর্কে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা টার্গেট করছি 1000 সাবস্ক্রাইবার করার চেষ্টা করছি। আপনারা চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। গাইজ, আমার ভিডিও যদি খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ক্ষমা দৃষ্টিতে আপনাদের বলছি গাইজ, অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিও কী সম্পর্কে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন এবং কমেন্ট আপনারা আমাকে বলতে পারেন যে ভাই কী সম্পর্কে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।